খেদমত করবে। একটানা 10 বছরের খাদিম হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথে আমার এত মহব্বত আর আমার সাথে আপনার এত মহব্বত, হাসরের দিন আমি আপনাকে কোন জায়গায় পাইব? তো বুঝে আসছে? আল মারউ মা মান আহাব্বা, বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। দুনিয়ার জগতে যেই মানুষ কোন নাস্তিককে ভালোবাসে তার হাসর নাস্তিকের সাথে হবে। দুনিয়ার যে সকল মানুষ কোন গুমরাহ ফাসিককে ভালোবাসে, হাসরের দিন তার হাসর হবে ওই ফাসিকের সাথে। দুনিয়ার মধ্যে যে কোন মানুষ তার মহব্বত এবং ভালোবাসা যদি হয় কোন জালিমের সাথে, তার হাসরটাও হবে তার জালিমের সাথে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেন, ও আনাস শুনো, তুমি যদি হাসরের দিন আমাকে পেতে চাও তাহলে 3 জায়গার মধ্যে সন্ধান করো। এই 3টা জায়গা, 3টা সময় হবে আমার উম্মতের জন্য অতি কঠিন। এই 3 জায়গার মধ্যে আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আমার উম্মতকে তরাইয়া নেওয়ার জন্য। 1 নম্বরে তুমি আমাকে সন্ধান করবে ইনদাস সিরাত, সেই জায়গার মধ্যে তুমি আমাকে সন্ধান করো। আল সিরাতের নিকটেও যদি আমাকে না পাও, 2 নম্বরে তুমি আমাকে সন্ধান করবে ইনদাল মিজান, যেখানের মধ্যে আমার উম্মতের আমলনামা ওজন করা হবে। তাহলে 3 নম্বরে আমাকে সন্ধান করবে হাউজে কাউসারের কাছে। হাসরের দিন এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে সূর্য মাথার উপর থাকবে মাত্র 1 মাইল দূরত্বে। বলেন নাই, যদিও 1 মাইল দূরে থাকে তবুও তার তাপ কি পর্যন্ত হবে? প্রত্যেকটা আদম সন্তানের ওই সূর্যের তাপের কারণে কলিজা চৌচির হয়ে যাবে। তখন আমার উম্মতদেরকে আমি আমার হাতে আমার হাউজে কাউসারের পানি পান করানোর জন্য থাকবো। সুবহানাল্লাহ। কয় জায়গা কঠিন? 3 জায়গা। সবচেয়ে কঠিন 3 জায়গা, সবচেয়ে মারাত্মক ভয়াবহ 3 জায়গা। এক জায়গা হলো উম্মতের আমলনামা যেখানের মধ্যে ওজন করা হবে, সেই জায়গার মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবেন সুপারিশ করার জন্য যে কোন বান্দার কোন উম্মতের যদি আমলের মধ্যে সামান্য ঘাটতি হয় তাহলে আল্লাহর দরবারে সুপারিশ করিয়া ওই উম্মতটাকে জান্নাতে নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে যেই উম্মতটা ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত যাইতে পারে না, সামান্যতম কোনো কারণে ওই ব্যক্তি আটকা পড়ে যায়, তখন আল্লাহর নবী ওই উম্মতের জন্য এককভাবে সুপারিশ করিয়া তাকে ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ানোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ওই জায়গাও কঠিন জায়গা, যার কারণে 2য় জায়গা হলো আল্লাহর নবীকে সন্ধান করার ফুলসিরাতের পুলের পাশে। আর 3 নম্বরে আল্লাহর নবী থাকবেন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন।